হ্যালো, হ্যালো ভিউয়ার্স, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। তো মাই লাভলি ভিউয়ার্স, আগের ক্লাসে আমরা দেখেছিলাম সমস্ত মডাল ভার্বের পজিটিভ সেন্টেন্সগুলোকে। তো আজকে যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেখানে আপনারা লক্ষ্য করতে পারবেন, দেখছেন যে নেগেটিভ মডাল বলতে আমরা কী বুঝি সেটা আজকের ক্লাস। তো দেরি না করে শুরু করা যাক আজকের সেই ইম্পর্ট্যান্ট ক্লাসটিকে। লেটস স্টার্ট দ্য ক্লাস। এখানে নেগেটিভ মডাল বলতে আমরা কি বুঝি? নেগেটিভ মডাল বলতে বোঝায় কোনো কিছু না পারা, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কিছু অক্ষমতাকে বোঝাতে আমরা এই নেগেটিভ মডালটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কেউ কোনো কিছু পারে না, অক্ষম, কোনো কিছু করতে এসে অক্ষম, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ নেগেটিভ মডালের স্ট্রাকচারটা আপনারা এখানে লক্ষ্য করছেন যে রুল যেটি রয়েছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আমরা একটি এক্সাম্পলের সাহায্যে খুবই সহজে বুঝতে পারি। যেমন প্রথমে আমি একটি উদাহরণ দিতে পারি, আমি খেলতে পারি না। আমি খেলতে পারি না। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে কোনো কিছু পারে না, অর্থাৎ এখানে বক্তার কোনো একটি অক্ষমতাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট, ভার্ব এবং মডাল যে ভার্বটি রয়েছে সেটিকে আমরা রুলস অনুযায়ী সাজিয়ে লিখতে পারি কি? আমির ইংরাজি আমরা প্রত্যেকে জানি যে আই মানে হলো আমি। তারপরে কি চলে আসবে? তারপরে চলে আসবে মডাল অর্থাৎ ক্যান, অর্থাৎ যে পারির যে ইংরাজিটা সেটা আমরা লিখে দেবো আই ক্যান, আমি পারি। আর আমি পারি না এখানে রয়েছে, নার জন্য আমরা একটি নেগেটিভ জিনিস শব্দ আনবো, সেটি হলো নট। তাই আমরা ক্যানের পরে শুধুমাত্র নটটাকেই বসিয়ে দেবো আই ক্যান নট। আর এখানে যে ভার্বটি রয়েছে অর্থাৎ মেন ভার্ব যেটি রয়েছে খেলার ইংরাজি আমরা সবাই প্রত্যেকে জানি যে প্লে মানে খেলা করা। তাই আমরা নটের পরে নিয়ম অনুযায়ী V1 অর্থাৎ ভার্বের 1 নাম্বার রূপ প্লে মানে হলো খেলা করা, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের পুরো সম্পূর্ণ বাক্যটি তৈরি হয়ে গেল, আমি খেলতে পারি না, আই ক্যান নট প্লে। এটাই ছিল আমাদের সাবজেক্ট প্লাস ক্যান প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট দিয়ে এই নেগেটিভ মডাল সেন্টেন্স তৈরি করার একটি জলজ্যান্ত একটি উদাহরণ। তাহলে আমরা একটি অবজেক্ট নিয়ে পরের সেন্টেন্সটি লক্ষ্য করব। যেমন এটা যদি আমি একটি অবজেক্ট জুড়ে দিই সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারবো? যেমন আমি ফুটবল খেলতে পারি না। তাহলে এই সেন্টেন্সটা ঠিক আগের মতোই রয়েছে, শুধুমাত্র এখানে একটি অবজেক্ট জুড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে পার্ট বাই পার্ট ভাগ করে দিই সেক্ষেত্রে আমিটা হলো এখানে সাবজেক্ট, ফুটবলটা কি? এটা হলো অবজেক্ট ও বিজে অর্থাৎ অবজেক্ট। খেলাটা এখানে কি? খেলাটাই হলো এখানে অ্যাকশন ভার্ব। এবং পারি না এটি হলো নেগেটিভ মডাল অর্থাৎ ক্যান নট আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ এটি কি মডাল ভার্ব। তাহলে এটাকে যদি আমরা সেন্টেন্সটাকে রুল অনুযায়ী সাজিয়ে দিই সেক্ষেত্রে কি হবে? আমি প্রথমে ইংলিশটা লিখে দিলাম আই, তারপরে কি চলে আসবে? ক্যান নট, আই ক্যান নট, আমি পারি না। কি পারি না? খেলতে পারি না। খেলার ইংরাজি আমরা এবার বসিয়ে দেবো যে ভার্ব ওয়ান যেটি রয়েছে প্লে মানে হলো খেলা করা। তাহলে এর ইংরাজিটা আমরা কি বললাম? আই ক্যান নট প্লে, আমি খেলতে পারি না। কি খেলতে পারি না? অবজেক্ট, অর্থাৎ ফুটবল খেলতে পারি না, ফুটবলটা চলে যাবে ঠিক শেষে। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। সিমিলারলি আরও একটি সেন্টেন্স নিয়ে যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে কেমন হবে? আমি ইংরাজি পড়তে পারি না। আমি ইংরাজি পড়তে পারি না। তাহলে একই রকমভাবে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারবো খুবই সহজে। আমির ইংরাজি হলো আই, পারি না ইংরাজিটা আয়ের পরে ঠিক চলে আসবে ক্যান নট, আই ক্যান নট। তারপরে পড়ার ইংরাজিটা আমরা জানি সবাই প্রত্যেকে, রিড মানে হলো পড়া। তাহলে আই ক্যান নট রিড। কি পড়তে পারি না? ইংরাজি পড়তে পারি না।
ইংরাজি কী হবে? ইংলিশ, ENGLISH, ইংলিশ। তাহলে আমি ইংরাজি পড়তে পারি না, এর ইংলিশটা আমরা কি জানতে পারলাম? যে আই ক্যান নট রিড ইংলিশ। তো আরও কয়েকটি উদাহরণ এবং এক্সাম্পলের সাহায্যে বিষয়টি আরও আমরা একটু ক্লিয়ার করে নেব। যেমন প্রথমেই আপনারা লক্ষ্য করছেন আরও একটি এক্সাম্পল এখানে রয়েছে, সে গল্প লিখতে পারে না। তাহলে একই রকমভাবে আমরা এই রুলসটাকে কাজে লাগিয়ে এই বাক্যটাকে খুব সহজেই তৈরি করতে পারবো। যেমন সে, এখানে সাবজেক্ট রয়েছে হি, তাহলে হি এর পরে আমরা কি বসাতে পারি? ক্যান নট, সে পারে না। হি ক্যান নট, সে পারে না। হি ক্যান নট, কি পারে না? লিখতে পারে না, তাই না? তাহলে লেখাটা হলো এখানে ভার্ব, ক্যান নট হলো মডাল ভার্ব বসে গিয়েছে। ঠিক তারপরে আমরা ভার্ব ওয়ানটাকে বসিয়ে দেবো রাইট, WRITE, রাইট। হি ক্যান নট রাইট, কি লিখতে পারে না? গল্প লিখতে পারে না। তাই গল্পটা হলো এখানে কি? অবজেক্ট, এবং অবজেক্ট ঠিক শেষেই বসে, তাই নিয়ম অনুযায়ী গল্প স্টোরিটা আমরা শেষে বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল সেন্টেন্সটি? হি ক্যান নট রাইট স্টোরি, সে গল্প লিখতে পারে না। দ্বিতীয় উদাহরণটা দেখুন, যে আমরা বাজারে যেতে পারি না। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে আমরা, আমরা যেতে পারি না। তাহলে উইয়ের পরে ক্যান নট, অর্থাৎ নেগেটিভ মডাল ক্যান নটটি ঠিক উইয়ের পরেই বসে যাবে। উই ক্যান নট, উই ক্যান নট, উই ক্যান নট। এবার যে মেন ভার্বটি রয়েছে, অর্থাৎ অ্যাকশন ভার্ব যেটি রয়েছে, উই ক্যান নট, এখানে যাওয়াটা হলো কি? মেন ভার্ব। তাই উই ক্যান নট গো, উই ক্যান নট গো, কোথায় যেতে পারি না, অর্থাৎ অবজেক্টটা এখানে কি রয়েছে? অবজেক্টটা এখানে বাজার রয়েছে, বাজারে যেতে পারি না। উই ক্যান নট গো টু মার্কেট, অর্থাৎ মার্কেট মানে হলো বাজার, এটি আমরা শেষে বসিয়ে দিলাম। অতএব সেন্টেন্সটি যেটি এখানে তৈরি হয়ে গেল সেটি হলো উই ক্যান নট গো টু মার্কেট। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন, তারা আঁকতে পারে না। তাহলে এটিকে যদি আমরা আবার সাজিয়ে লিখি, তারা ইংরেজি আমরা প্রত্যেকে জানি যে দে মানে হলো তারা, দে পারে না, ইংরেজিটা এখানে আমরা বসিয়ে দেবো ক্যান নট, দে ক্যান নট, দে ক্যান নট, তারা পারে না। কি পারে না? আঁকতে পারে না, অর্থাৎ এখানে শুধুমাত্র ভার্ব রয়েছে, কোনো অবজেক্ট এখানে নেই। তাহলে দে ক্যান নট, আঁকার ইংরাজি আমরা জানি যে ড্র, DRAW, ড্র। আর এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই এই পর্যন্তই শেষ হয়ে গেল। দে ক্যান নট ড্র, তারা আঁকতে পারে না। নেক্সট অ্যান্ড লাস্ট যে এক্সাম্পলটি আপনারা লক্ষ্য করছেন, তোমরা গান গাইতে পারো না। তাহলে এটিকে সিমিলারলি আমরা বলতে পারি ইউ মানে হলো তুমি বা তোমরা, তোমরা গান গাইতে পারো না। পারো নার ইংরাজিটা তো তারপরেই ঠিক সাবজেক্টের পরেই বসে যাবে, ইউ ক্যান নট, তোমরা পারো না। এবার যে ভার্বটি রয়েছে গাওয়া হলো এখানে ভার্ব, গাওয়ার ইংরাজি আমরা জানি যে সিং মানে হলো গাওয়া, তাই ইউ ক্যান নট সিং বসে গেল, ইউ ক্যান নট সিং, তোমরা গাইতে পারো না। কি গাইতে পারো না? গান গাইতে পারো না। গানটি হলো এখানে অবজেক্ট, তাই গান আমরা ঠিক সেই অবজেক্টটাকে বসিয়ে দেব, ইউ ক্যান নট সিং সং, তোমরা গান গাইতে পারো না। তাহলে বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই আমরা নেগেটিভ মডাল কিভাবে ইউজ করতে হয় সেন্টেন্সে, সেটা আমরা আজকে এই ক্লাসে শিখতে পারলাম। তো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন। যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে এটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।